এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলা। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। এই আবার কেমন যুগ আইল, অশ্লীলতা প্রকাশ পেয়েছেন, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। যেই সমাজে জাকাত দিবে না, জাকাত প্রদান করা হবে না, জাকাত আপনার উপরে ফরজ হয়েছে, এরপরে জাকাত দেওয়া হয় না, জাকাতকে গুরুত্ব দেওয়া হয় না। বিষ্ণু বলছেন তখন ওই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি তো হবে না, হবে না। যদি হয় আপনার মুখের পানে চেয়ে নয়, বরং পশু পক্ষী যারা আছে তাদের দিকে দেখে এই বৃষ্টিটা হবে। আপনার মতন বেঈমানের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তার মানে বিষ্ণু বলছেন যখন জাকাত মানুষ দিবে না, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেন সামনে কি হয়। গত বছর কিছুদিন তো গেল বৃষ্টি নিয়ে, কি দুয়া, কোনো লাভ হলো না। লাভ হবে কেন? মালটা ঝাড়ো, তারপরে দুয়াতে যাও। আপনার উপরে ফরজ হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, দিকে আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ বলছে ওরে আগে মাল সাফ কর, গরিবের হকটা আগে দে, তারপরে দুয়া কর। কিন্তু আজকে আমরা জাকাত দেখেন, ভাবেন তো কার কাছে 60,000 টাকা উপযুক্ত নাই বলেন তো? অনেক মাস্টার আছে জাকাত বের করে না, অনেক ডাক্তার আছে জাকাত বের করে না। সাধারণভাবে এমনি ছুড়িয়ে দিতে যা দিয়ে দিলাম, জাকাত ওইভাবে নয়। আপনাকে বললাম তো আপনার যত সম্পদ আছে সম্পদগুলোকে এক করতে হবে, আপনার বিজনেসের টাকাকে এক করতে হবে, করে আপনাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে। ওটা আপনার নয়, ওটা গরিবের হক, গরিবকে আপনাকে দিতে হবে। যদি এই মানুষ জাকাতকে প্রাধান্য দিত তাহলে শুনেলেন কি হতো, তাহলে এই সুদের কারবার থাকতো না, উঠে যেত। জাকাত বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে সুদ সমাজে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, সুদ ঘুষের লেনদেন বাড়তেই চলেছে, বন্ধ লোন বাড়তেই চলেছে। বাড়েনি গো,
বন্ধন লোন দিনে দিন বাড়ছে কেন? এই আমাদের নিজেদের কারণে। আজকে ধার দিতে গেলেও ধার পাওয়া যায় না। কেন গো? ওই যে ধার দে রে ভাই, খুব বিপদে আছি। কি হয়েছে? বুঝে লোন মিটাতে পারি না। তো আমার টাকা দিলে এবার লোনে ভরবে, তো আমার টাকা তুই কখন দিবি? আরো ভেজাল, ভেজালের শেষ নেই। টাকা ধার দিতে গেলে পাওয়া যায় না। অতএব আমি আর লম্বা করছি না। কি বলতে চাচ্ছি আপনাকে, যে আপনি যাকাত দেন, এটা হচ্ছে গরিবের হক। গরিবদের মেয়েদের তরফ থেকে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তা আশা পূর্ণ করে দাও, আমিন। তো বলছিলাম যে আমাদেরকে গরিবের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভাবতে বলেছেন, ভাবতে 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 এ গেল এ করতে ফসলের ব্যাপারেও বলা হলো। যারা ফসল যারা চাষ করছে তাদের ব্যাপারে ওখানে গরিবের হক লুকিয়ে আছে। যেটা বলছে আপনার জমি যে আপনি ফলন দিচ্ছেন, চাষ করছেন, তো এই চাষটা দুটা ক্যাটালগ আছে। একটা হচ্ছে 20 ভাগের 1 ভাগ, একটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ হয়, আপনি জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন, সরিষা কালাই মারছেন, তাহলে আপনি ভালো করে শুনুন। আমরা অনেক লোক আছি, এগুলো আমরা বের করছি না, মাদ্রাসায় দেওয়ার চেষ্টাও করি না। মাদ্রাসায় গেলে ছোট মনে 2টা করে ভরে দিই। জি না, আপনাকে দিতে হবে, আপনাকে আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের মাল নয়। আল্লাহ আপনাকে চাষাবাদ করতে দিয়েছে, বিশ্বাস হয় না? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামসু ফি মানাবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলছেন, আমি তোমার নিচে জমিন মাটিটাকে এই জমিন রূপে বানিয়ে দিয়েছি, আর তোমার জন্য আমি এটাকে এমন সহজ করে দিয়েছি যাতে করে তুমি এই জমিনে ভুট্টা লাগাবে, বাড়ি বানাবে, এখানে চাষাবাদ করবে। এটা তোমার জন্য আমি এত সহজ করে দিয়েছি, এটা আমি আল্লাহ করে দিয়েছি। আর আল্লাহর আমার ক্ষমতা থাকার কারণে আজকে তুমি তোমার মতন করে টাইলস বানাও, তুমি তোমার মতন করে চাষাবাদ করো। এটা আমি আল্লাহ সহজ করে দিয়েছি জমিনটাকে। যদি পাথর করে দিতাম তাহলে তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা ছিল না যে তুমি আজকে চাষাবাদ করবে, খুব কঠিন। নাহলে আপনাকে এক্সাম্পল দিয়ে, আমাদের মুর্শিদাবাদের এক্সাম্পল, শামসেরগঞ্জ থানা নাম শুনেছেন? শামসেরগঞ্জ থানার কি অবস্থা জানেন? যে লোকগুলা বলতো যে কষ্ট করে জমিতে চাষ করছি আর খাচ্ছি, এটা কার কিফের কিবে, গাল দিয়েই বলে না, যাই দিয়ে বলেন, বলেছে অনেক মানুষ। ওই মানুষগুলাকে এখন জিজ্ঞাসা করুন, ভাই আপনার জমি কোথায়? বলছে সব শেষ, 20 বিঘা 30 বিঘা জমি নাই, এক একজনের জমি ধসিয়ে চলে গেছে। নদীর ধারে ছিল, একটাও নাই। আরে রোড পর্যন্ত নাই, যে রোড দিয়ে 4 চাক্কা যেত। কত দূর গো, আমরা ছোটবেলাতে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি। এখন সাইকেল চালাতে হবে না, রোডখানে যে দাঁড়াবো ওই রোডটাও পর্যন্ত নেই। কি যেই লোকগুলো বলেছিল যে না কেন দিব, নিজের পায়ে খাটছি, এগুলা হচ্ছে তো বাপের জমি, তো কার জমি তো লে ঠাকা, তোর বাপের জমি তো এখন লিয়াই কিভাবে লিয়ে আসবি? গরম দেখাই না, সব আল্লাহ আপনাকে দিয়েছে, এটা গরিবের হক আপনাকে দিতে হবে, কিন্তু আমরা দিচ্ছি না। যারা আমরা জমি চাষ করি, শুনেন, যদি আপনি আপনার ইনকাম থেকে, সোর্স থেকে পানি চালিয়ে যদি আপনি দেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ আপনাকে ওসর দিতে হবে, আপনাকে গরিবের অধিকার আপনাকে দিতে হবে। যদি বলেন আসমান থেকে হয়েছে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কত হলে? 2টা মত। কেউ বলেছেন যে 15 মন 12 কেজি, কেউ বলেছেন 18 মন 30 কেজি। এই 2টার মানে হিসাব করে একটা বলেছে, যদি এতটা আপনার হয়ে যায়, 15 মন যদি আপনার হয়, 12 কেজি যদি আপনার হয়ে যায়, 5 ওয়াসাক যদি আপনার হয়ে যায়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে, এটা বাকিটা আপনাকে বের করে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কিন্তু আমরা কি করছি? এগুলো বের করছি না। সাধারণ দান হিসাবে মাদ্রাসায় মসজিদে আমরা মানে কি করছি, মাদ্রাসা ইয়াতিম জাকির সাধারণভাবে চালিয়ে দিচ্ছি, হিসাব করে নয়। কিন্তু আপনি পার পাবেন না বিচারের মাঠে, এটা গরিবের হক, আমরা দিচ্ছি না। জি না, আমি আর লম্বা করছি না, তবে আপনাদেরকে বলতে চাচ্ছি এতটুকুই যে আপনি গরিবের কথা ভাবুন, মেম্বার প্রধানের কথা বাদ দেন, খুব লাফাঙ্গিরি দেখায়েন না। আপনাকে যেটা করতে বলেছেন, আপনার উপরে যেটা ফরজ আছে সেটা আপনাকে করতে হবে। কথার কথা, গরিবের হক নেবেন আপনি। যেমন ধরেন, আপনি বলতে বলছেন, আবে আল্লাহর কসম, যদি আমি এই কাজটা করে থাকি তাহলে যা
আমি আল্লাহর কসম করে বলছি যে মানে কথাকে সত্য করার জন্য কসম করছে যে আমি এটা করিনি, এখন করে দিয়েছে, অথচ আল্লাহর কসম খেয়েছে। তাহলে আল্লাহর যদি কসম খেয়ে আপনি মাফ হবে বলছেন? জি না। কি করতে হবে? ওখানে গরিবের হকটা চালাতে হবে। কি আল্লাহ সিস্টেম দেখেন, আল্লাহ সিস্টেম দেখেন। দান কোনটা আছে, সাদাকা কোনটা আছে, ফিদিয়া কোনটা আছে, কাফারা। আল্লাহ এক একটা নিয়ম করেছেন। শুধু এগুলোতে গরিবদের হক আছে। আপনি কসম খেয়ে নিলেন, কসম যদি খেয়ে যদি আপনি ভুল কাজ করেও থাকেন আর কসম খেয়ে নেন, তাহলে শোনেন, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে করতে হবে কি, 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, অথবা 3টি সিয়াম তাকে পালন করতে হবে, রোজা রাখতে হবে। করি আমরা? গরিবদের হক তো আমরা দিচ্ছি না। জি, অনেক আছে। সূরা একটা আয়াতে, সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো, তোমরা যারা বাগানওয়ালার মালিক, খবরদার গরিবের কথা ভুলে যেও না। হয়তো আপনার আমে জাকাত নাই, হয়তো বা আপনার কাঁঠালে জাকাত নাই, কিন্তু শুনেলেন গরিবের হক ওখানে আছে। আল্লাহ বলছেন কি, যখন তোমরা মৌসুমে ফল পারবে তখন গরিবের কথাটাকে তোমরা ভাববে, গরিবের কথাটাকে ভাববে। কেন? যদি তোমার কাছে গরিব আসে তাহলে তুমি 1টা 2টা করে তুমি গরিবের হাতে তুলে দিও, এটা তার হক, ঘুরাতে পাবে না। বানি ইসরাইলদের ঘটনা, বাপের নেচার ছিল কি, গাছ থেকে ফল পারতো তো ফল পেরে গরিবদেরকে দিত, এটা বাপের বৈশিষ্ট্য ছিল। 3 বেটার রাগ, বাপ এগুলা কাজ করছে, হ্যাঁ সব তো শেষ হয়ে গেলে মাইনাস, কি করতে হবে? না কিছু করার নেই, বাপ মরে গেছে, এবার কি করতে? বাপের আইন মানবো না, যা যা হোগা। ছোট বলছে দেখ আব্বার বিরুদ্ধে যাস না, আব্বা যেটা পছন্দ করতো ওটাই কর, তুই লক করে থাক, আব্বা যা